কি এমাজউদ্দিন স্যার কি তিনি রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতেন? সবাইকে কি রাস্তায় নেমে রিকশার পাম্প ছাড়তে হবে নাকি? যারাই এখানে ফর্ম কিনেছেন এবং যারা জমা দিবেন প্রত্যেকেই দলের অত্যন্ত, আমি মনে করি, বিশ্বাস করি যে নিবেদিত প্রাণ তারা নেতা, মহিলা দলের নেতা অথবা বিএনপির নেতা অথবা বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা নেতা। তাদের আন্দোলন সংগ্রামে অনেক অবদান আছে। রাজপথে তারা পরিশ্রম করেছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। সেই সময়ে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এই ধরনের ঘটনাগুলো রয়েছে। এবং আপনারা এও জানেন যে বহু নারী নেত্রী যারা শর্টগানের গুলিতে গুলিবিদ্ধ পর্যন্ত হয়েছেন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর মিথ্যা মামলায় তাদেরকে অভিযুক্ত করে, জড়িত করে, তাদেরকে গ্রেপ্তার করে মাসের পর মাস কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছে। তো তারাই আজকে বেশিরভাগ তারাই আসছেন, তারাই নিচ্ছেন বলে আমি মনে করি। আর পাশাপাশি অনেক ব্যক্তিত্ব আছে সমাজে যাদের অত্যন্ত সুনাম রয়েছে, শিক্ষাবিদ, প্রকৌশলী, মানে মহিলারা যারা রয়েছেন, তারপরে শিল্পী, কুশলী, তারাও অনেকে নিচ্ছেন। এটা একটা খুবই স্বাভাবিক বিষয় যে এই ধরনের মানুষরা যখন এগিয়ে আসে তখন বুঝতে হবে যে একটি রাজনৈতিক দল, জনসম্পৃক্ত রাজনৈতিক দল, জনসমাদৃত রাজনৈতিক দল, সেখানে সমাজের নানা স্তরের মানুষ তারা উৎসাহিত হয়। তারা উৎসাহিত হয় বলেই তারা দলের প্রার্থী হওয়ার জন্য ফর্ম কিনছেন এবং তারা এখান থেকে সেই ফর্ম পূরণ করে আবার জমা দিচ্ছেন। তো সব কিছু মিলিয়েই আমি মনে করি বেশ আজকে 3 দিন হয়ে গেল, আজকে শেষ দিন এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের মহিলা নেত্রীরা, বিএনপি, মহিলা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা ঢাকায় এসেছেন সারা বাংলাদেশে এবং ঢাকায় যারা এখানে কাজ করেছেন, বিগত সংগ্রামে যাদের অংশগ্রহণ ছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে ফর্ম কিনে সেটা পূরণ করে জমা দিচ্ছেন। আর্নল্ড শোয়েজনিগার আপনি দেখেছেন যে উনি আর কয়দিন রাজনীতি করেছেন, কিন্তু তিনি রিপাবলিকান পার্টির নমিনেশন পেয়ে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়েছে। আর ভারতে তো আমরা দেখি সেলিব্রিটিরা আসছেন, তারা নির্বাচিত হচ্ছেন, তারা নমিনেশন পাচ্ছেন, তো বাংলাদেশে আসতে পারে না? তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ পুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার সাংগঠনিক ব্যবস্থা হবে। তার আরে ভাই, সবাই কি মাঠ পর্যায়ের ভূমিকা থাকে? কিন্তু একজন বড় শিল্পী, একজন আর্টিস্ট, একজন সে যদি বিএনপিকে এবং বিএনপির আন্দোলন, বিএনপির যে অবজেক্টিভ গণতন্ত্র ফেরানো, তার পক্ষে যদি থাকে, এটা তো অনেক কাজ হয়। কি এমাজউদ্দিন স্যার কি তিনি রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতেন? তা তো করতেন না, কিন্তু উনি বিএনপিকে সমর্থন করতেন, এটা দেশবাসী জানে। এটা আমাদের অনেক কাজ হতো। একজন বড় কণ্ঠশিল্পী, তিনি বিএনপিকে সমর্থন করেন, এটাই তো অনেক বড়। সবাইকে কি রাস্তায় নেমে রিকশার পাম্প ছাড়তে হবে নাকি? এটা কি ধরনের কথা যে একজন পার্টি অফিসে একজন সম্মানিত শিল্পী আসবে, তার সাথে এরকম ব্যবহার করবে?